সবাই কণ্ঠটাকে ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, কক্সবাজার পৌরসভার অন্তর্গত বিজিবি ক্যাম্প সংলগ্ন পেতা সৌদাগরপাড়া ৬ নং ওয়ার্ড ডাক্তার বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, আমাদের সকলেরই অতি পরিচিত জন জনাব মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী ভুট্টো সাহেব কর্তৃক আয়োজিত আজকের একদিন ব্যাপী সালি সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ তার অন্তরটাকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন হাফেজ জনাব হামিদুল হক, মৌলানা কারি মহিউদ্দিন, মৌলানা নুরুস সুবহান, আরও কথা বলেছেন হজরত মৌলানা অ্যাডভোকেট রিদওয়ানুল কবির। আমার পূর্বে কথা বলেছেন জানারগুনা জামা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মৌলানা হারুন জাদিদ হাফিজাহুমুল্লাহ। আল্লাহ হুজুরদের কণ্ঠস্বরকে আরো দারাজ করে দিন, আমরা বলি আমিন। এলমি যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। মঞ্চ উপস্থিত হাদারাত, উলামায়ে কেরাম, খুতবায়ে ইজাম, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, যাদের নাম নেওয়া প্রয়োজন ছিল, দরকার ছিল, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে নাম নিচ্ছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। হাদারাত, উলামায়ে কেরাম, প্রিয় মিডিয়া ব্যক্তিবর্গ, আমার সামনে বসত অঞ্চলের কোরআন প্রিয়, রসুল প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, ছোট ভাইরা, পর্দার অন্তরালের মুহতারামা মা এবং বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন বারী হাফিজাহুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এ কারণে, যিনি আমাদেরকে জালিমদের দলে রাখেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জালিমের পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। সবচেয়ে বড় জালিম তাদেরকে বলেছেন যারা নাকি শুনে, জানে, সব জানবার পরেও কোরআনের মাহফিলে উপস্থিত হতে পারে না। এদের চাইতে বড় জালিম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে। কথাকার আওয়াজ দিয়ে বলুন, কথাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আমার আল্লাহ বলছেন তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? যাদেরকে আল্লাহর আয়াত দিয়ে, কোরআন দিয়ে ডাকা হয়। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি, তাদের রবের আয়াত দিয়ে ডাকা হয়। ফাআরাদা আনহা, যারা নাকি ওই
ডাক দেওয়া হয় যে স্থান থেকে, তার মানে কোরআনের মাহফিল থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে? কথাকার আওয়াজ দিয়ে বলুন কথাকার। এটা যদিও আয়োজন করেছেন আমাদের লিয়াকত আলী চৌধুরী ভুট্টো ভাই, মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে জালিম হিসাবে, অত্যাচারী হিসাবে সাব্যস্ত হতে না চাই কাল কিয়ামতের মাঠে, তাহলে এই মাহফিলে আসা ছাড়া ইমানদারের কোনো বিকল্প থাকতে পারে? এজন্য এখনো যারা দোকানপাটে, রাস্তাঘাটে, ঘরের ভিতরে অযথা খামোকা আড্ডা দিচ্ছেন, আমি আপনাদের সন্তান হিসাবে অনুরোধ করছি, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আপনারা তাড়াতাড়ি মাহফিল স্থলে চলে আসুন। আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন। আমরা বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। যে মহান মনিব আমাদেরকে আগে ভাগে আসবার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। তারই শিখিয়ে দেয়া ভাষায় আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? কোরআনের মাহফিল আসতে পেরে শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমের আন্দোলনের কর্মী বানিয়েছেন, শুকরিয়া আদায় করবো কার? ঘুষ খেয়ে শুকরিয়া আদায় করবো কার? শয়তানের। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব শুরুতে আমিও আপনাদের কাছে দোয়া চাই। এ কারণে আমি 4 দিন ধরে অসুস্থ, 4 ডিগ্রির উপরে জ্বর, আমার এখনো 100-এর উপরে জ্বর আছে, প্রচুর কাশি। আল্লাহর কাছে আমি এজন্য শুকরিয়া আদায় করছি। আজকে মাহফিলে আমি থাকবার কথা ছিল না, কারণ আমার মাহফিল ছিল 13 তারিখ থেকে সামনের 22 তারিখ পর্যন্ত ইন্ডিয়াতে মাহফিল ছিল একাধারে। আল্লাহর হুকুম ভিসা হয় নাই বিদায় সেই মাহফিলগুলোতে আমি উপস্থিত হতে পারি নাই। আল্লাহ এখানেই কবুল করেছেন। যাই হোক, মহান মনিবের কাছে আমিও কৃতজ্ঞ যে আপনাদের সামনে এমত অবস্থায় আমিও যোগ্যকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু বলবার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আশা করে আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার দিকে এগুচ্ছি, যেহেতু আমি মনে হয় বেশিক্ষণ হায়াত পাবো। এই মঞ্চের হায়াত খুবই কম হতে পারে। কোরআনুল কারীমের একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরা হুমাযা। সূরার নাম কি? হুমাযা। 104 নম্বর সূরা। আমি 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, তাফসীর করবার যোগ্যতা আমার কিন্তু নাই। এরপরেও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন, রহমত করেন, দয়া করেন, আপনারাও যদি দোয়া করেন, সেখান থেকে কিছু কথা বলবো দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন না? কারা কারা হাত তোলেন তো একটু দেখি। করবেন না? একটু দোয়া চাই, দোয়া করবেন, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হুমাযা এর মধ্যে 9টি আয়াত দিয়েছেন। কয়টি আয়াত? 9টি আয়াত। 132টা হরফ এই সূরার মধ্যে আছে। আমার নবী বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ওই মক্কার জমিনে কতগুলো লোক ছিল যারা অত্যন্ত অর্থলোলুপ, টাকার প্রতি খুব বেশি দুর্বল। তাদের 3টা অসৎ চরিত্র ছিল। চরিত্র কয়টা? 3টা অসৎ চরিত্র ছিল। ওরা জানতো এই চরিত্রগুলো অত্যন্ত খারাপ এবং খারাপ। কিন্তু মজার বিষয় হচ্ছে, আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যারা জানতো এই চরিত্রগুলো খুবই খারাপ, এদের ভিতরেও এই 3টা চরিত্র ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজ
আমার বাংলাদেশেও অনেক মানুষ আছেন, অনেক আলেম আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, নেতা আছেন, নেত্রী আছেন, সাধারণ মানুষ আছেন যাদের মধ্যে তিনটি অসৎ চরিত্র এখনো আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই তিনটি অসৎ চরিত্রের কথা আল্লাহ জানিয়ে দিলেন এই সূরাতে। সাথে সাথে এই তিনটি চরিত্র যাদের থাকবে তাদের যে শাস্তি হবে আল্লাহ এই সূরার মধ্যে সেটাও জানিয়ে দিয়েছেন। আমরা শুনবো, আল্লাহ না করুন আমাদের ভিতরে যদি সেই চরিত্রগুলো থেকে থাকে, আজকে থেকে আমরা সেই চরিত্র বাদ দিয়ে দিব বলি ইনশা, আওয়াজ দিয়ে বলি ইনশা আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সূরা নাজিল হওয়ার একটা ঘটনা আছে। কেন আল্লাহ এই সূরাটা নাজিল করলেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘনে ধরা অশান্ত সমাজটাকে শান্তিময় করবার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন, আর মানুষগুলোকে যখন শান্তির দিকে, জান্নাতের পথে অশান্তির যে দাবানল ধাউ দাউ করে জ্বলছে সেগুলো নিভিয়ে দিয়ে মানুষদেরকে যখন জান্নাতি পরিবেশের দিকে আহ্বান করছিলেন, মুগীরা নামক সেই কাফের এবং তার সহযোগীরা যখন এই সুযোগ পেতেন আমার নবীকে সামনাসামনি কষ্ট দিতেন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এমন ভাবে বাজে বাজে কথা বলতেন যেগুলো আমার নবীর বিরুদ্ধে একেবারে বানোয়াট ভাবে তারা বলে বেড়াতো। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে সামনে পাইলেই কষ্ট দিতেন, আজে বাজে কথা বলতেন, বড় কণ্ঠে কথা বলতেন, গাধার মতো করে কথা বলতেন, আর পিছনে গীবত করতেন। এর মানুষ বর্তমানে আমাদের সমাজে নাই, কথা বলুন নাই? আছে। একেবারে বড় হুজুর সাজতে চায়, অনেক বড় মানুষ, কিন্তু অধীনস্থ মানুষের সাথে কথা বলে সামনাসামনি গাধার মতো আওয়াজ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম আচরণ পছন্দ হয় নাই। সাথে সাথে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই চরিত্র যাদের থাকবে তাদের শাস্তির কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত মুহাম্মদীদেরকে সজাগ করার জন্য সূরাতুল হুমাযা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই সূরাটা তেলাওয়াত করে, পড়ে এবং বুঝে সেই অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর মৃত্যু আসবে, মৃত্যু আসবার পরপরেই কবরটাকে জান্নাতের বাতাস দিয়ে সুড়ঙ্গ তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আমি প্রায় জায়গায় বলি, একজন মানুষ যদি এই যে দুনিয়ার দিকে একটু চিন্তা করে, অতীতের মানুষের দিকে একটু যদি সজাগ হয়, ওই মানুষটা কিন্তু বদ চরিত্রের হতে পারে, খারাপ পথে চলতে পারে। দেখেন, এই যে ঈদ আমাদের একটু দু একদিন আগে গেল বৃহস্পতিবার মনে হয় ঈদ হয়েছে, প্রায় 10,000-এরও অধিক রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মরেছে। সেই সারিতে কি আমি থাকতে পারতাম না? এক সেকেন্ডের আমার হায়াতের বিশ্বাস নাই। আমি কি করে পরকালকে ভুলে যাই, অহংকার করি, মানুষদেরকে কষ্ট দেয়। একজন মৃত মানুষেও তো আকুতি করে, আমি যদি মরে যাই তাহলে তোমরা আমাকে মাফ করে দিও, বলে না? আমি যেদিন যাব মরা, চতুর্পাশে হইয়ে রে খাড়া, আমি যেদিন যাব মারা,
শতুর পাশে হইয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস ও বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আল্লাহ বলে মাটি দিতে নিস। থাকতে পারবো কেউ? থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু মৃত্যুর পর এই কথা আপনার বলবারও কোনো সুযোগ থাকবে না। আর মৃত্যুর পরে বললেও, আপনার আফসোস করলেও কোনো কাজ হবে কি ভাই? হবে না। এজন্য হায়াত থাকতেই আমাদেরকে সজাগ হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আবার সাথে পড়বেন, কোরআন যখনই তেলাওয়াত হবে আপনি সাথে সাথে পড়বেন যদি পারেন। আর যদি আয়াত মুখস্থ নাও থাকে ঠোঁট মিলান। গুনাহ বেশি হবে না কম হবে? কথা বলে না কেন? বেশি হবে না কম হবে? সওয়াব হবে। একটি হরফের বদৌলতে কমপক্ষে 10 নেকি দিয়ে দিবেন কে? এজন্য কোরআন তেলাওয়াত করবার সাথে সাথে আপনারাও তেলাওয়াত করবেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টি অসৎ প্রবৃত্তি, কোয়ালিটি একটি একটি করে বর্ণনা করছেন। আল্লাহ প্রথমেই বলছেন, কোয়ালিটি বর্ণনা করবার আগে ওয়াইল, আল্লাহ বলছেন ওয়াইল। ওয়াইল বলা হয় একটা উপত্যকা। কেউ কেউ বলেছেন ওয়াইল একটা জাহান্নামের নাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই অসৎ চরিত্রের কথা বর্ণনা করবার আগেই বলে দিচ্ছেন, শুন খবরদার, এই ওয়াইল নামক উপত্যকায় থাকবি, এই জাহান্নামের মধ্যে তোরা যাবি। তোরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুমাযাতিল লুমাযা। 1 নম্বর সেই অসৎ চরিত্র হলো হুমাযা। হুমাযা বলা হয় এমন চরিত্র, আপনি আপনার ভাই আপনার সামনে নাই, তার পিছনে গিয়ে আপনার দুর্নাম করলেন, তার দুর্নাম করলেন। দুর্নাম থাক আর নাই বা থাক, যে দুর্নামটা আপনি করলেন আমরা গীবত হিসাবে জানি। সেই গীবত যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুন বান্দা, তোর জায়গা হয়ে যাবে ওয়াইল নামক উপত্যকায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়াইল নামক জায়গায় তুই চলে যাবি। 1 নম্বর হুমাযা, যারা পিছনে মানুষের দুর্নাম করে। এরকম আল্লাহর ওলি আমাদের সমাজে বর্তমানে পাওয়া যায়? আছে? কথা বলুন, আছে? পিছনে গেলেই দুর্নাম করে। আল্লাহর শব্দ চয়ন দেখেন, আল্লাহর পরে বলছেন লুমাযা। শুধু পিছনে দুর্নাম করে এরকম কি নয়, কতগুলো মানুষ আছে একেবারে এত বাহাদুর, সামনেই মানুষের সমালোচনা করে। ধরেন আমি, আমার এই ভাইটা আমার ডান পাশে আছে, আমার এত বিরক্ত, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার, তারে আমি টকশাল করি সামনাসামনি। এটাকে আরবিতে বলা হয় লুমাযা। এটাকে আরবিতে কি বলা হয়? লুমাযা। এরকম মানুষ আছে নাকি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটা চরিত্র যাদের ভিতরে থাকবে ওয়াইল তাদের জায়গা। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মনে রাখবেন যেন হুমাযা আর লুমাযার সাথে একটা যোগ সূত্র রয়েছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই জাতীয় মানুষগুলো বেশি এরকম হয়, তারা সম্পদকে বেশি প্রায়োরিটি দেয়। অথবা এই অর্থ, যাদের সম্পদ বেশি ওরাই এই দুটা চরিত্রের ভিতরে বেশি থাকে। ঠিক না বলুন? টাকার বাহাদুরি দেখায়, বিল্ডিং এর বাহাদুরি দেখায়, বাপের রেখে যাওয়া এই যে সম্পদ, সেগুলির বাহাদুরিতে মানুষের গীবত করে, সমালোচনা করে, আর সামনাসামনি গাদার মতো আওয়াজ করে তাদের অধীনস্থ ব্যক্তিগুলোকে কথা বলতে চায়। এরকম মানুষ আছে নাকি নাই?
পচা মানুষ, বাজে মানুষ, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, দান খয়রাত করুক, তার সেগুলো কোনো কাজ আল্লাহর দরবারে দিবে। এখন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিছনে যারা মানুষের গীবত করে আর সামনে যারা রূঢ় ভাষায় কথা বলে মানুষদেরকে নিন্দা করে, এই দুটা কোয়ালিটি খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বলছেন, ওই মানুষগুলো সম্পদ জমা করতে থাকে আর ওই সম্পদ তারা সব সময় গুনতেই থাকে। গুনা শব্দের অর্থ টাকার বান্ডিল নিলাম আর একটা একটা করে গুনলাম। আল্লাহ কি এটা বলছেন? নয়। তারা সম্পদ রাখে আর ওই সম্পদ তাদের কাছ থেকে চলে যাক, এটা কখনো তারা চায় না। যে করেই হোক আমার টাকা চাই, মেরে হোক আমার টাকা চাই, ডাকাতি করে হোক আমার টাকা চাই, জাল্লাদি করে হোক আমার টাকা চাই, যেখান থেকেই পারি, আমার বাবা দান করে গিয়েছে সেখান থেকে প্রয়োজন অন্যায় ভাবে খাবো, আমার টাকা চাই। আছে নাকি নাই? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর এরকম করতেই থাকে, আরো হোক আরো হোক। মানুষ আছে নাকি? প্রিয় ভাই সব মনে রাখবেন, আপনি যদি নাজাত পেতে চান, আমরা যদি কল্যাণ পেতে চাই, তাহলে একটু আমাদেরকে চলে যেতে হবে আমার নবীর যুগে। আমার নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিল, তাদের চরিত্রে আমাদের চরিত্রকে রাঙাতে চেষ্টা করা লাগবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলাইবিব বলা হয় যেটা বামন, একেবারে খাটো, তাকে বলা হয় জুলাইবিব। তার নাম ছিল না, এমনি হয়ে গিয়েছে। মানুষেরা সে খাটো ছিল, কুৎসিত ছিল এবং খুবই বিশ্রী ছিল, এজন্য তার নাম তারা জুলাইবিব ডাকতেন। তার কোনো বংশ পরিচয় ছিল না, কিন্তু একটা কোয়ালিটি ছিল, সে ঈমান এনেছিল আমার আল্লাহর প্রতি, আরশের মালিকের প্রতি। আল্লাহু আকবার। আরবের একটা রীতি ছিল, নীতি ছিল, কেউ যদি কষ্ট পড়ত, ওই কষ্টে পড়া মানুষটাকে সাহায্য করত, তখন যিনি যে কষ্টে পড়েছেন তার যদি বংশমর্যাদা থাকতো, তার ক্ষমতা থাকতো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো বংশ পরিচয় ছিল না। উপোস থাকলেও কেউ বিশ্বাস বা জিজ্ঞেস করতো না যে তুমি কি উপোস থেকেছো। কিন্তু হযরত জুলাইবিব আল্লাহর আদেশ মানতেন, হুকুম মানতেন, নবী আমার যা বলেছেন তাই মানতেন। আল্লাহু আকবার। হযরত জুলাইবিব একদিন আল্লাহর নবীর কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুলাইবিব, তোমার তো বয়স হতে চলেছে, তুমি কি বিবাহ শাদী করবে না? হযরত জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন, নাই কোনো শারীরিক সৌন্দর্যতা, নাই কোনো বংশের মাধুর্যতা, আর আমার নাই কোনো সম্পদ। সুতরাং আমি জুলাইবিব কিভাবে এই মদিনার জমিনে বিয়ে করতে পারি? কে মেয়ে আমাকে দিবে? আমি কিভাবে বিবাহ করব? দ্বিতীয় দিন আবার আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বললেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? একই কথা বললেন। তৃতীয় দিন আবার আসলেন। আল্লাহর নবী খুব আদরের ছলে হযরত জুলাইবিবকে ডাকলেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সাহাবারা হযরত জুলাইবিবকে তাদের বাড়ির আঙ্গিনায় ঢোকাটা নিষিদ্ধ করে দিয়েছিলেন, এত বেশি কুৎসিত। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুলাইবিবকে তৃতীয় দিন কাছে টেনে বললেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? আল্লাহু আকবার বলবেন না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ নাই, কোনো বাড়ি নাই, কোনো সৌন্দর্যতা, কে বিয়ে করবে? দুটা বর্ণনা এসেছে মুসলিম শরীফের, একটা বিশাল লম্বা হাদিস। একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা সুন্দরী বিধবা মেয়ে রয়েছে। আরেকটি বর্ণনা হচ্ছে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর ঘরে হযরত জুলাইবিবকে পাঠিয়ে দিলেন, বললেন, যাও জুলাইবিব, ওই ঘরে যাও, আমি মুহাম্মদের সালাম বলবা, আর তাদের ঘরে যে মেয়েটি আছে তুমি তোমার জন্য সেই মেয়েটিকে আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দিবা। দুটাই হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না, এটা বলছি। সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিধবা সুন্দরী মেয়ে আছে। অনেক বর্ণনা এসেছে ওই সময় মদিনার জমিনে তার চাইতে সুন্দরী এবং যোগ্য মেয়ে দ্বিতীয় আরেকটি ছিল। তার ছিল বংশগৌরব, বাপের অনেক সম্পদ ছিল, টাকা ছিল, এবং সম্মানিত ভাই ছিলেন, মারও বংশ পরিচয় আছে। আল্লাহর নবী বলছেন, মেয়েটি আমাকে দিয়ে দাও। এখন এক সাহাবীকে যখন নবী বললেন, মেয়েটি আমাকে দিয়ে দাও, সাহাবী তো খুশিতে আত্মহারা, আল্লাহর রাসূল আমার মেয়েকে তিনার আজওয়াজে মুতাহহারার মধ্যে অন্তর্ভুক্ত করবে। আল্লাহু আকবার, খুশি হয়ে গেলেন। নবী অবস্থা বুঝলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, শোনো, তোমার মেয়েকে আমি বিবাহ করার জন্য চাচ্ছি না, বরং আমি আমার জুলাইবিবের জন্য তোমার মেয়ে বিয়ে দিব। সাহাবী একটু থমকে দাঁড়ালেন। আর দাঁড়াবেন না বা কেন? কোন বাবা, কোন মা অশিক্ষিত এবং একেবারে কাজ নাই, সৌন্দর্য নাই, এরকম একটা মানুষকে মেয়ে কেউ দিতে চাইবে? কথা বলেন না কেন? আপনি দিবে? বাবা থমকে দাঁড়ালেন। রসুল তো বলেছে, বলবার কিছু নাই। এখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু তার মাও আছে ঘরে, আমি একটু আমার ওয়াইফের সাথে কি করে দেই, পরামর্শ করে নেই। সাহাবী চলে গেলেন বাড়িতে, ঘটনা খুলে বললেন। প্রথম দিকে তার ওয়াইফ খুবই সন্তুষ্ট, আল্লাহর নবী বিবাহ করবেন। যখন এই জানিয়ে দিলেন প্রিয়তম স্বামী, স্ত্রী বললেন, এটা কখনো সম্ভব নয়। তার ভাই এসে কি কথা বললেন, কিভাবে জুলাইবিবকে মেয়ে দেয়। ওয়াইফের কথা ডিসিশন জানিয়ে দেওয়ার জন্য আনসারী সাহাবী রাসূলের দিকে যাচ্ছিলেন। ভিতর থেকে কলিজার টুকরা মেয়েটি সব কথা শুনছিলেন। বললেন, মা, বাবা, তোমরা থামো, প্রস্তাবটা কে পাঠিয়েছেন এবং কার জন্য একটু ভালো করে খেয়াল করেন। মেয়েটি বললেন, বাবাজি, প্রস্তাবটা কে পাঠিয়েছেন এবং কার জন্য পাঠিয়েছেন? বাবা বললেন, মা, প্রস্তাবটা রাসূলের পক্ষ থেকে এসেছে তার সাহাবী জুলাইবিবের জন্য। এখন এটা কি করে সম্ভব? তোমার মতো একটা সুন্দরী মেয়ে অভাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই, কি করে জুলাইবিবের সাথে তোর বিয়ে দেই, তার হাতে আমরা তুলে দেই? একটু খেয়াল করেন মায়েরা যদি আমার আলোচনাগুলো শুনছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আল্লাহর নবী একজন সাহাবীর জন্য আমার প্রস্তাব পাঠিয়েছেন নবীজি। নবী কখনো আমার জন্য কল্যাণ চাইবেন না। আল্লাহু আকবার। বাবা, আপনি কি জানেন না, আমার নবী তো বলেছেন, আমার নবীর সাহাবীদের পায়ের ধুলা যে তাকে নিচে, ওই ধুলার সাথেও ফেরেশতারা ঈর্ষা করে। সুতরাং আমি কোরআনের সেই আয়াতটুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। ওই মহিলাটি বললেন, যুবতী মেয়ে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারা। যুবতী মহিলা বললেন, আব্বা, ও মা,
আল্লাহই তো বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুমিনাকে কোন নির্দেশ দেন, অর্ডার করেন, আদেশ দেন, প্রস্তাব দেন, সেখানে নবীর উপর আল্লাহর উপর আর কোনো কথা বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ। মেয়ে বললেন, আমার নবী যেহেতু প্রস্তাব পাঠিয়েছেন, আমি মানুষ তার বিরুদ্ধে যতই সমালোচনা করুক, যতই তার বিরুদ্ধে কথা বলুক, আমি যুবতী আল্লাহর রাসূলের প্রস্তাবকৃত সেই পুরুষটিকে বিবাহ করতে রাজি আছে। আল্লাহু আকবার। সন্তুষ্ট হয়ে গেলেন আমার নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই পরিবারকে, এই দম্পতিকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। আল্লাহু আকবার। আমি যে এই কথাটা বলতে চাই, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হঠাৎ করে একদিন যুদ্ধের জন্য আহ্বান করলেন, একটু অভিযানের জন্য। এক বর্ণনা এসেছে সেদিন ছিল বাসর রাত, যেদিন বিয়ে সেদিন। আরেকটা বর্ণনা এসেছে কয়েকদিন পর যায় হোক। আল্লাহর নবীর যখন ঘোষণা শুনলেন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় থেকে বেরিয়ে গেলেন, সামনে দাঁড়ালেন তার শাশুড়, বললেন, জুলাইবিব তুমি তো জানো এটা কোনো ন্যাচারাল যুদ্ধ নয়, একটা অভিযান। তুমি সদ্য বিবাহিত পুরুষ, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, যেহেতু এটা ফরজ পর্যায়ে নয়, তুমি জিহাদে যেও না, তুমি ঘরে বসে থাকো। হযরত জুলাইবিব বললেন, আমার শাশুড় মহোদয় আপনি শুনেন, নবী ডেকেছেন, নবী ডেকেছেন, আমি ঘরে বসে থাকবো এটা হতে পারে না। তিনি চলে গেলেন, আল্লাহর নবীও সেখানে চলে গেলেন। ভয়াবহ যুদ্ধে রূপ নিল এই অভিযানটা। যুদ্ধ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোদ্ধাদেরকে ডাকলেন, মুজাহিদদেরকে বললেন, তোমাদের আত্মীয় স্বজন যাদেরকে খুঁজে পাচ্ছ না তাদেরকে খুঁজো। খুঁজতে লাগলো। সাহাবীরা আসলেন, বললেন, আমার অমুককে পেয়েছে অমুক জায়গায়, অমুককে পেয়েছে অমুক জায়গায়। এক সময় দেখা গেল হযরত জুলাইবিবকে পাওয়া গেল না। আল্লাহর নবী বললেন, আমার জুলাইবিব কই, তোমরা একটু খুঁজে দেখো। জুলাইবিবকে খোঁজা হলো, এক জায়গায় গিয়ে পাওয়া হলো 7 জন কাফেরের লাশ, আর সেখানে হযরত জুলাইবিবের ক্ষত বিক্ষত দেহ। একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উনি কি প্রধান আলোচক? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন বারী হাফিজাহুল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। যেহেতু প্রধান আলোচক এসেছেন, আমি আমার কথার না বাড়ানোটাই কি হবে, ভালো হবে। শেষ করে দিই, কি বলেন? আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে। একটু করে 2 মিনিট শোনেন, যেহেতু বাই হেঁটে এসছে। আল্লাহর নবীর কাছে তার বডিটা নিয়ে আসা হলো, ক্ষত বিক্ষত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি বের করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, জুলাইবিব হচ্ছে আমার, আর আমি হলাম জুলাইবিবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার ডেড বডিটা কবরে নামালেন, হাত তুললেন আল্লাহর কাছে, ছোট্ট বাচ্চাদের মতো কাঁদছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে নবী কান্না বন্ধ করে হাসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আবার হঠাৎ করে হাসেন, কারণটা কি? নবীজি আমার বলেন, শোনো, আমি নবী, তোমরা নবী না। আমি দেখতে পেলাম আমার জুলাইবিবকে কবরস্থ করবার সাথে সাথে
জান্নাতের হুররা চলে আসছে এবং তারা প্রতিযোগিতা দিচ্ছে আমার জুলাইবিবকে তারা আগলিয়ে নিবে কে। সুবহানাল্লাহ। সম্পদকে প্রায়োরিটি দিল না আমার নবীর সাহাবীরা। আর আমার আল্লাহ সূরা আহমদের মধ্যে বলছেন আল্লাযী জামাআ মালা ওয়াদাদা। এই দুটা বাজে অভ্যাস, যারা গীবত করে সামনে মানুষদেরকে কষ্ট দেয়, এরা এ কারণেই কষ্ট দেয় তারা অনেক সম্পদের মালিক, সম্পদ আরো বেশি বাড়াতে চায়, গণনা করতে থাকে, 1 টাকাকে 1000 টাকা বাড়াতে চায়। এরকম সম্পদ লোভী মানুষ আছে না কি নাই? আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওরা ভাবে কি যে সম্পদ তাদের কাছে স্থায়ী থেকে যাবে। আরেকটি অর্থ আছে, ওরা মনে করে কি, ওরা মনে করে তাদের সম্পদ তাদেরকে এই দুনিয়া থেকে মরতে দিব না, স্থায়ী তারা থাকবে এই দুনিয়াতে। আদৌ কি থাকতে পারবে কেউ? কারণ থাকতে পেরেছে, ফেরাউন থাকতে পেরেছে, বড় বড় টাকাওয়ালা যারা গাদ্দার ছিল তারা কি থাকতে পেরেছে? পারেনি। প্রিয় ভাই সব আসুন, অনেক কথা তো বলবার ছিল, তাফসীরের জন্য সময় প্রয়োজন, আর মেহমানও এসেছেন। আল্লাহর নবী বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, বিশ্বাস করে পরকালের জবাবদিহিতার প্রতি, তাদের জন্য ওয়াজিব করে দিলাম আমি নবী মেহমানদেরকে সম্মান দেওয়া। কথাকার আমার নবীর। আমি তো আপনাদের এই সন্তান, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন হয়তো অনেক সুযোগ আসবে, সেদিন না হয় এই সূরার আবার তাফসীর করব ইনশাআল্লাহ। মেহমানের সম্মানার্থে আমি চেয়ারটা ছেড়ে দিব। এখনো যারা দোকান পাটে, রাস্তাঘাটে, ঘরের ভিতরে অযথা সময় নষ্ট করছেন, আর প্যান্ডেলের রাস্তার যারা দাঁড়িয়ে আছেন বাইরে, আপনারা কেন দাঁড়িয়ে থাকলেন তো আমি বুঝলাম না। আপনারাও চলে আসুন, এখানে এত বেশি মানুষ নাই যে তাদেরকে সামলাতে হবে, শৃঙ্খলা বিধান করতে হবে। আপনারাও প্যান্ডেল স্থলে চলে আসুন, আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন, আমরা বলি আমিন। অনুরোধ জানাচ্ছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনের সম্মানার্থে, মেহমানের সম্মানার্থে মাহফিল স্থলে চলে আসুন, আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন, আমরা বলি আমিন। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই লিয়াকত আলী চৌধুরী ভুট্টো সাহেবকে, যিনি আমাকে দাওয়াত করে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র নসিব করুন। যথারীতি শেষান্তে যেভাবে আপনাদেরকে কষ্ট দিয়ে আজকেও কষ্ট দিতে চাই, আমার জন্য একটু দোয়া চাই। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন না? কারা কারা হাত তোলেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আজকে তো খুব ঠিকঠাক ছিল। আমার জন্য একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। যেই কথাগুলো বললাম সংক্ষিপ্ত সময়ে অগুছালো এবং অপূর্ণাঙ্গ, আল্লাহ সবাইকে কি বলতে চেয়েছিলাম বুঝবার তৌফিক দিন, আমরা বলি আমিন। এই বুঝা কথা অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সাজাবার তৌফিক দিন, আমরা বলি আমিন। একটা কথা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এই এলাকায় খুব বেশি আমাদের কলিজার টুকরা সন্তানগুলো খারাপের দিকে ধাবিত হচ্ছে, ওই নেশা নামক মহামারীতে পড়ে। ঠিক না বেটি? বাবা মা যারা আছেন, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সন্তান এই কাজে যে লিপ্ত হয়েছে আপনার কোনো খেয়াল নাই, হুঁশ নাই, আপনার ইবাদত আল্লাহর কাছে কোনো কাজ দিবে না, বরং ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা মাকে, তারা তো আমাকে নিষেধ করে নাই, আজকে তুমি আমাকে জাহান্নামে দিবে, এটা হতে পারে না। পায়ের নিচে পিষ্ট করে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানকে আদর ছলে মসজিদে ঢুকাবার প্রাণান্তকর প্রয়াস চালান, এবং সন্তান কোন দিকে যাচ্ছে সেদিকে খেয়াল রাখবেন বলি ইনশা। আর যুবকদেরকে বলি, যুবকরা তোমরা কোন দিকে ধাবিত হচ্ছে? তোমরা তো রাসূলের সৈনিক, তোমরা তো আল্লাহর খুবই প্রিয় ভাজন, তোমরা ইমানদার হিসাবে নেশা যারা করে, নেশাগ্রস্ত যারা, কারবার যারা করে, খুদার কসম তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর গোলাম হও, নবীর উম্মত হও, সেই পথে চলতে পারো না যারা সেই পথে ধাবিত হয়। এরকম নেতার পিছনে দৌড়াতে পারো না যারা তোমাদের চরিত্র নষ্ট করে দেয়। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।